আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সম্মুখে আমি যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেটা হলো করলা ও আলু রেসিপি। তো তোমরা দেখো, খুব সুন্দরভাবে আমি রান্না করব, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, করলার কাটা কাজ চলছে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদের জন্য আমি ভিডিও খুব কষ্ট করে বানাচ্ছি। আর আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তো দেখতে পাচ্ছ, করলা কাটা হয়ে গেল এই মুহূর্তে। এবারে আলু কাটার কাজ শুরু হবে। এই যে আলুগুলো কাটতে লেগেছি আমি। তো তোমরা যদি ইচ্ছে করো এরকম তরকারি রান্না করার জন্য, তো আমার এই ভিডিওটা দেখে তোমরাও চেষ্টা করলে পারবে। তো আলু একটি কাটা হয়ে গেছে, আবার আর একটি কাটতে শুরু করলাম। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। এই যে আলু কাটা হয়ে গেল, করলাও কাটা হয়ে গেল। এই মুহূর্তে আমার কাটাকুটোর কাজ চলছে। এবার পানি দিয়ে দিলাম, আলু ও তিতো করলা কেটে এতে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এই যে ছেঁকে নিলাম, পানিটা ফেলে দিলাম, অর্থাৎ ছেঁকে নিলাম। এবারে রসুন কাটার কাজ শুরু হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, রসুনগুলোকে ছেলা হয়ে গেছে, দিয়ে পানিতে ফেললাম যেন রসুনের মধ্যে কোনো ময়লা আবর্জনা না থাকে এর জন্য। এবার পেঁয়াজগুলো কাটতে শুরু করেছি। পেঁয়াজ কাটার কাজ চলছে। সব পেঁয়াজগুলো কাটা ছেলা হয়ে গেল। এবার পানিতে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কাঁচামরিচগুলো কাটতে শুরু করব। দেখো বন্ধুরা, আমি এখন কাঁচামরিচ কাটতে শুরু করেছি। তো তোমরা দেখো, তাহলে তোমরা এইভাবে আমার মতো রান্না করতে পারবে। কাঁচামরিচ কাটা হয়ে গেল, এবার পেঁয়াজ কাটতে শুরু করলাম। তো পেঁয়াজ কাটার কাজ চলছে। ঠিক আমি যেভাবে রান্না করছি, কাটাকুটোর কাজ করছি, আপনারাও চেষ্টা করলে পারবেন। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার রসুনগুলো কাটা শুরু করব। রসুন কাটতে চলেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর অ্যাকচুয়ালি আমরা বিদেশে আছি, তো আমরা বেশি কিছু সবজি তরকারি করি না, যে কোনো একটা তরকারি করি, কারণ রান্নার সময়ের সমস্যা। ডিউটি থেকে এসে রান্না আমাদের অ্যাকচুয়ালি করতে খুব কষ্টই হয়। দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গেল, করলা কাটা হয়ে গেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কাটা হয়ে গেল। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে সবজিগুলো কাটতে কাটতে যেন আমার ভাতটা হয়ে যায়। ভাত হয়ে গেছে, ভাত আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা অলরেডি হয়ে গেল। এখন কড়াইয়ে, অর্থাৎ ফ্রাই প্যানে তেল দিয়ে এখন সবজিটা রান্না করব। একটু ভাজা ভাজা রান্না করব আর কি। মানে এই সবজিতে কোনো ঝোল থাকবে না, শুকনো শুকনো রান্না হবে। তো এই মুহূর্তে এখন আমি আগে রসুনটা দিয়ে দেবো, কারণ রসুনটা একটু লাল লাল হলে তারপরে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেবো। তো এখন রসুন তেলে হিট হচ্ছে। এই যে একটু হলুদ, একটু বাদামি রঙের হয়ে গেছে তেলে ভেজে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে পেঁয়াজ কাঁচামরিচ এই তেলের মধ্যে ফ্রাই করতে হবে আস্তে আস্তে। তারপরে কিছুক্ষণ ফ্রাই করব, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কাজ করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে সব কিছু, কারণ খুব স্পষ্টভাবে দেখানো হচ্ছে। এবার কিছু লবণ দিয়ে দেবো, যাতে এই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এই জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। আমার এখানে 1 কিলো আলু এবং 500 গ্রাম করলা,
রান্নার জন্য যে পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ রসুন নিয়েছি সেই পরিমাণ মতো কিছু লবণ দিয়ে আস্তে আস্তে এখন ফ্রাই করতে থাকতে হবে। তোমরা দেখে নাও রান্নার প্রসেসটা। এখন একটু হলুদ হয়েছে, কাঁচামরিচ এবং পেঁয়াজ, এর উপরে এখন দিয়ে দিলাম সবজি কাটাটা। আস্তে আস্তে এখন নাড়তে থাকতে হবে, ধীরে 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 নাড়তে থাকতে হবে যেন মিক্সড হয়ে যায় ভালোভাবে তেল, পেঁয়াজ, আলু, করলা। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ, পরিমাণ মতো হলুদ 1 চামচ প্রথমে দিতে হবে, তারপর একটু হালকা হাফ চামচ মতো, তাও না, হাফ চামচের চাইতে একটু কম। এরপর দিয়ে দিলাম মিক্সড মশলা। এই মশলার মধ্যে আছে সমস্ত কিছু মশলা মিক্সড আছে, জিরা, তারপরে হলুদ, এই জিরা লঙ্কা সব কিছু একসঙ্গে মিশিয়ে আছে, ধনে, এক কথায় মিক্সড মশলা, পাউডার মশলা একসঙ্গে মিক্সড হয়ে আছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কিছু দেওয়ার দরকার নেই। ওই হলুদ আর ওই মিক্সড মশলা দিয়ে দিলেই আমাদের আলু করলা রেসিপি হয়ে যাবে। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে হালকা হিট দিয়ে হালকা একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। দেখো এখন মোটামুটি মিনিট 10 পরে আবার একবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, তার জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো এখন তৈরি হয়ে গেছে।